এক সময় 15 আগস্ট মানেই ছিল রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের বাড়িকে ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। জাতীয় শোক দিবস উপলক্ষে দিনভর চলত নানা কর্মসূচি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া ও অন্যান্য কর্মসূচিতে সরগরম থাকত ধানমন্ডি এলাকা। তবে সময় বদলাচ্ছে। এবার 15 আগস্টের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় গত 2.5 বছর ধরে দলটির প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা কার্যত অনুপস্থিত। ফলে একসময় যে দিনটি আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচির দিন হিসেবে পালিত হতো, এবার সেখানে নেই দলটির আনুষ্ঠানিক আয়োজন কিংবা প্রকাশ্য কর্মসূচি। রাত পোহালেই 15 আগস্ট। আওয়ামী লীগ সরকারের আমলের দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই চেনা চিত্র আর নেই। ধানমন্ডি 32 নম্বরেও নেই আগের মতো নেতাকর্মীদের ঢল, নেই দিনভর রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততা। এদিকে 15 আগস্টকে ঘিরে সম্ভাব্য নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, রাজনৈতিক স্পর্শকাতর এলাকা এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের সংঘাত বা অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 15 আগস্টের এবারের চিত্র বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন। যেই দিনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল, সেই দিনটি এবার দলটির কোনো প্রকাশ্য কর্মসূচি ছাড়াই পার হচ্ছে। ফলে ধানমন্ডি 32-এর সেই চীনা ব্যস্ততার বদলে এবার 15 আগস্টের সামনে এসেছে নীরবতা, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা এবং বাড়তি নিরাপত্তার চিত্র। ডেস্ক রিপোর্ট, সদ্য সংবাদ।